হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা শুরু করবো নাউনের পার্ট 2। যারা পার্ট 1 দেখোনি তারা প্রথমে পার্ট 1 দেখো, তারপরে এই পার্ট 2 দেখবে। এবং আজকে এখানে এই ভিডিওতে আমরা শিখবো কিছু ইম্পর্টেন্ট রুল, নাউনের কিছু ইম্পর্টেন্ট রুল, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওতে। এবং এটা হচ্ছে এই নাউনের ইম্পর্টেন্ট রুলের পার্ট 1 ভিডিও। এর পার্ট 2 ভিডিও খুবই শীঘ্রই আপলোড করা হবে। তো যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা পার্ট 1 অবশ্যই দেখো, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করো, যাতে আমি ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা লাইক করতে ভুলো না। চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে শিখব জেনারেল ফরমেশন, মানে সাধারণ গঠন। নাউন থাকলে তার আগে কী হয়, সাধারণত অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ যেটা নাউনের দোষ গুণ এসব বোঝায়, নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। অ্যাডজেক্টিভ থাকলে তার আগে সাধারণত যেটা বুঝতে পারি সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কী হয়, অ্যাডজেক্টিভের সম্বন্ধে কিছু বলে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। অ্যাডভার্ব থাকলে তার আগে অ্যাডভার্ব থাকবে, এবং নাউন থাকলে তার আগে একটা আর্টিকেল থাকবে। নাউন থাকলে অবশ্যই তার আগে একটা আর্টিকেল থাকবে। যেমন নিচের উদাহরণে আমরা দেখে নিই। তো নিচের উদাহরণে এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে হি ইজ এ ভেরি মাচ ইন্টেলিজেন্ট বয়। ঠিক আছে, তো হি ইজ এ ভেরি মাচ ইন্টেলিজেন্ট বয়। ঠিক আছে, তো এখানে বয়টা এখানে কি, বয়টা হচ্ছে এখানে নাউন। ঠিক আছে, বয়টা হচ্ছে এখানে নাউন। ঠিক আছে, নাউনের আগে ইন্টেলিজেন্ট এই যে শব্দটা, এটা কার প্লেস? নাউনের আগে কে বসে? নাউনের আগে কে বসে? এই যে এখানে অ্যাডজেক্টিভ। তো এটা তাহলে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে কে বসে? অ্যাডভার্ব বসে। তো এর মাছটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব থাকলে আরও একটা অ্যাডভার্ব, ভেরি, এটাও একটা কি অ্যাডভার্ব। এই যে এটা এই অ্যাডভার্ব এখানে বসেছে, এই অ্যাডভার্ব এখানে বসেছে। আর নাউন থাকলে তার আগে কি থাকে? একটা আর্টিকেল অবশ্যই থাকবে। নাউন থাকলে তার আগে একটা আর্টিকেল অবশ্যই থাকবে। তো এখানে বয়টা হচ্ছে নাউন। তো এই নাউন আছে বলে তার জন্য এই যে আর্টিকেল এ। হি ইজ এ ভেরি মাচ ইন্টেলিজেন্ট বয়। সে হচ্ছে একটা খুবই বুদ্ধিমান ছেলে। তো এখানে নাউন বয়, তার জন্য হচ্ছে এখানে আর্টিকেল এ এসেছে। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি এটা। তো তাহলে কি, এটা হচ্ছে জেনারেল ফরমেশন, সাধারণত এই ফরমেশন ফলো করে। ঠিক আছে, তো আমরা এখানে শিখলাম হচ্ছে জেনারেল ফরমেশন, যে নাউন থাকলে তার আগে যে ওয়ার্ডটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ হবে, এবং অ্যাডজেক্টিভের আগে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে। অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব থাকতে পারে। আর নাউন থাকলে অবশ্যই তার জন্য একটা আর্টিকেল থাকবে। নাউন থাকলে তার জন্য একটা অবশ্যই আর্টিকেল থাকবে। ঠিক আছে, ওকে, এটা বোঝা গেছে। তো এবার আরেকটা ফরমেশন দেখে নেব, যে প্রিপোজিশন থাকলে তারপরে হচ্ছে অবশ্যই নাউন আসবে। প্রিপোজিশন থাকলে তারপরে অবশ্যই কি আসবে? নাউন আসবে। এবং এই ফরমেশনটাও ফিট করতে পারে এর মধ্যে, যে নাউন আছে, নাউন আর প্রিপোজিশনের মধ্যে নাউন থাকলে তার আগে অ্যাডজেক্টিভ আসবে, অ্যাডজেক্টিভ থাকলে তার আগে অ্যাডভার্ব আসবে, অ্যাডভার্ব আগে থাকলে তার আগে আরও একটা অ্যাডভার্ব আসতে পারে, আর নাউন থাকলে আর্টিকেল, এই নাউন থাকলে অবশ্যই তার আগে একটা আর্টিকেল আসবে। ঠিক আছে, এবার প্রিপোজিশন থাকলে, প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব বসাতে হয় তখন তার সাথে হচ্ছে আইএনজি যোগ করে বসবে। প্রিপোজিশনের আগে প্রিপোজিশন থাকলে তারপরে যদি কোনো ভার্ব বসাতে হয় তবে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, যেটাকে বলা হয় জিরান্ড। তো এগুলো আমরা উদাহরণ দিয়ে দেখে নেব। যেমন হচ্ছে ফার্স্ট উদাহরণটা এই ফরমেশনটার ক্ষেত্রে প্রযোজ্য। তো দ্য নিউ স্ক্রিম ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য ভেরি নিউলি ল্যাবোরিয়াস স্টাফ। ঠিক আছে, তো এখানে স্টাফটা এখানে কি? স্টাফটা এখানে হচ্ছে নাউন। নাউনের আগে ল্যাবোরিয়াস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ল্যাবোরিয়াস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে নাউনের দোষ গুণ অবস্থা এসব বোঝায়, সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো স্টাফটা এখানে কীরকম? ল্যাবোরিয়াস, পরিশ্রমী। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের আগে যেটা থাকে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের আগে এই যে অ্যাডজেক্টিভের আগে এটা আছে নিউলি, এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। ঠিক আছে, এলওয়াই শেষে, তবে সব ক্ষেত্রে না, এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। আর অ্যাডভার্বের আগে এটা কি? এটা হচ্ছে ভেরিটাস, এখানে অ্যাডভার্ব।
ঠিক আছে। আর স্টাফ হচ্ছে নাউন, নাউন আছে বলে তার জন্য যে আর্টিকেল দি, নাউন আছে বলে তার জন্য আর্টিকেল এখানে দি বসেছে, ঠিক আছে, আর্টিকেল দি। ওকে, নাউন আছে বলে তার জন্য আর্টিকেল দি বসেছে। তো এটা বোঝা গেছে, তো এটা বোঝা গেছে, তো এটা তো ঠিক আছে। তো এরপরে আমরা পরের এক্সাম্পলটা দেখে নিই। তো এরপরে কি আছে, উই আর ডুইং দিস ফর ক্রিয়েটিং সাম ইন্টারেস্ট ইন স্টাডি। তো আছে উই আর ডুইং দিস ফর ক্রিয়েটিং সাম ইন্টারেস্ট ইন স্টাডি। তো এখানে ফর আছে প্রিপোজিশন, ফর প্রিপোজিশন, তারপরে এখানে ক্রিয়েট ভার্ব, তো তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তো ফর আছে তার জন্য এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে। ক্রিয়েট এখানে হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে এখানে, ঠিক আছে। তো এই যে এখানে প্রিপোজিশন থাকলে তারপরে যদি কোনো ভার্ব আসে তাহলে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে তবেই বসবে। ওকে, বোঝা গেছে আশা করছি। আমরা চলে যাচ্ছি পরের পার্টে। তো এবার হচ্ছে কালেকটিভ নাউনের হচ্ছে ব্যবহার। কালেকটিভ নাউন হচ্ছে আমরা কখন সিঙ্গুলার এবং কখন প্লুরাল এইভাবে ব্যবহার করব, কখন সিঙ্গুলার হবে, কখন কালেকটিভ নাউন হচ্ছে প্লুরাল হবে, সেটাই আমরা এখানে শিখব। তো যখন হচ্ছে কালেকটিভ নাউনগুলোর যখন ওয়ে অফ থিঙ্কিং মানে চিন্তা ভাবনা করার যে পদ্ধতি, সেটা পয়েন্ট অফ ভিউ, কোনো বিষয়ে কোনো একটা বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি, ডিসিশন সিদ্ধান্ত, ওপিনিয়ন মানে মতামত, এইগুলো যখন হচ্ছে সেম হবে, যখন সিমিলার হবে, তখন কালেকটিভ নাউন কী হবে, যখন হচ্ছে এগুলো সিমিলার হবে তখন কালেকটিভ নাউন হবে সিঙ্গুলার। আর যখন এগুলো কী হবে, যখন এইগুলো হচ্ছে ডিফারেন্ট হবে, যখন এগুলো কী হবে ডিফারেন্ট হবে, তখন কালেকটিভ নাউন হয়ে যাবে প্লুরাল, তখন কালেকটিভ নাউন হয়ে যাবে প্লুরাল। তো যখন এগুলো হচ্ছে সিঙ্গুলার হবে, এই যখন এগুলো সেম হবে, সিমিলার হবে, তখন হয়ে যাবে কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার। যখন এগুলো ডিফারেন্ট হবে তখন কালেকটিভ নাউন হয়ে যাবে প্লুরাল, ঠিক আছে। তো চলো আমরা উদাহরণ দেখে নিই। তো এখানে আছে যে the jury was divided in their opinion, the jury was divided in their opinion। jury হচ্ছে কালেকটিভ নাউন, jury হচ্ছে কি কালেকশন অফ জাজ, জাজেদের কালেকশনকে বলা হচ্ছে জুরি। তো jury was divided in their opinion, তো jury এখানে ডিভাইডেড হয়ে গেছে, তার মানে এখানে কি এটা হচ্ছে ডিভাইডেড হয়ে গেছে, তার মানে আলাদা আলাদা হয়ে গেছে, ডিফারেন্ট তাদের মতামত। তো তাহলে মতামত তাদের বিভিন্ন, তাহলে এখানে কালেকটিভ নাউনে যে জুরি, এই কালেকটিভ নাউনটা এখানে কী হবে প্লুরাল হবে। ওয়াজ তাহলে এখানে হবে না, ওয়াজ তো সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, তাহলে এটা ভুল, তাহলে এটা কি ভুল, তাহলে এখানে ওয়াজের জায়গায় কী হয়ে যাবে, ঠিক হওয়ার জন্য এখানে ওয়ার হয়ে যাবে, ঠিক আছে, এটা ঠিক হবে, ঠিক আছে। এবার যদি এরকম হতো দ্য জুরি ওয়াজ কম্বাইন্ড ইন ইটস ওপিনিয়ন, জুরি ওয়াজ কম্বাইন্ড মানে কি তারা সবাই একমত হয়েছে, তাহলে এখানে কি হচ্ছে যখন হচ্ছে তাদের ওপিনিয়নটা কি সিমিলার হলে কি হয় কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার হয়। তো এখানে এটা সিঙ্গুলার, তার জন্য এখানে কি বসেছে, এখানে ওয়াজ বসেছে, তার জন্য এখানে হচ্ছে ওয়াজ বসেছে। এবং যেটা হচ্ছে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ভার্ব সিঙ্গুলার হবে, এবং ভার্ব সিঙ্গুলার হলে তারপরে যে প্রোনাউন থাকবে সেটাও সিঙ্গুলার হবে। নাউন সিঙ্গুলার হলে সবসময় মনে রাখবে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হবে, আর তারপরে যেটা প্রোনাউন থাকবে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। এখানে জুরির এখানে কি সিঙ্গুলার, এখানে নাউন সিঙ্গুলার, তার জন্য তারপরে যে ভার্ব আসছে ওয়াজ যেটা সিঙ্গুলার, আর ভার্ব সিঙ্গুলার হলে এরপরে যে প্রোনাউন আসছে এটাও সিঙ্গুলার, ইটস হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রোনাউনও সিঙ্গুলার হবে, নাউন থাকলে তারপরে ভার্ব সিঙ্গুলার, তারপরে হচ্ছে প্রোনাউন সিঙ্গুলার। দ্য এলাইট ক্লাস, এরপরের উদাহরণটা, দ্য এলাইট ক্লাস হ্যাভ নো সফট কর্নার ফর দ্য ডাউন ট্রডেন ইন বিগ সিটিজ। তো বলছে যে এলাইট ক্লাস যেটা মানে যারা সচ্ছল পরিবারের লোকজন তাদের হচ্ছে নো সফট কর্নার, কোনো হচ্ছে সফট কর্নার নেই ফর দ্য ডাউন ট্রডেন ইন বিগ সিটিজ, বড় বড় শহরে যারা হচ্ছে নিপীড়িত লোকজন তাদের জন্য কোনো সফট কর্নার নেই। তো এখানে এলাইট ক্লাস পুরো ক্লাসটাকে পুরো শ্রেণীটাকে বোঝানো হচ্ছে, পুরো ওই
ওই ধরনের সব লোকদের বোঝানো হচ্ছে। তো এখানে এদের সবারই হচ্ছে একই রকমের কি পয়েন্ট অফ ভিউ, এদের ওয়ে অফ থিঙ্কিং এদের সবার একই রকম, যে কারো কোনো সফট কর্নার নেই, কারো কোনো মানে কি দয়া মায়া নেই, এই যারা হচ্ছে নিপীড়িত লোকজন এই শহরের দিকে, বড় বড় শহরগুলোতে। তো এখানে তাহলে এটা কি হবে, এদের সবার যেহেতু মতামত এক, এটা হ্যাভ তো প্লুরালের ক্ষেত্রে বসে, তার জন্য এখানে কি হ্যাভ হবে না, এটা তাহলে কি ভুল। এটা হ্যাভের জায়গায় কি বসবে, এখানে হ্যাভের জায়গায় বসবে এখানে হ্যাজ। হ্যাজ হলে এখানে এটা ঠিক, ঠিক আছে। পরের উদাহরণটা দেখে নিই। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান কি আছে, ওয়াজ was here to entertain us, ঠিক আছে। a band of musician was here to entertain us, তো এখানে a band of musician আছে, a band of musician একটা মিউজিশিয়ানের দল, তো এখানে এটা কি সিঙ্গুলার, তার জন্য এখানে was আসছে, ঠিক আছে। যদি টু ব্যান্ড অফ মিউজিশিয়ানস বলতাম তাহলে এটা কি হতো, ওয়্যার হয়ে যেত। তাহলে এ ব্যান্ড আছে, যেহেতু সিঙ্গুলার এ আছে তার জন্য এ ব্যান্ড মানে একটা ব্যান্ড বোঝাচ্ছে, তার জন্য একটা দল বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। তো এটা টু ব্যান্ড বললে এটা তাহলে কি হতো, তখন প্লুরাল হয়ে যেত, মানে এখানে ওয়াজের জায়গায় কি বসতো, ওয়্যার বসতো। তো আশা করছি বোঝা গেছে কালেক্টিভ নাউনের এই ব্যবহার, কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। এবার হচ্ছে এখানে যেটা আছে যে দি তার সঙ্গে অ্যাডজেক্টিভের দি তার সঙ্গে অ্যাডজেক্টিভের হচ্ছে কি পজিটিভ ডিগ্রি যদি বসে, পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের কতগুলো ডিগ্রি হয়, 3টে ডিগ্রি হয়, ঠিক আছে। একটা হয় পজিটিভ ডিগ্রি, একটা কি পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, আর একটা হয় সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। আর একটা হয় সুপারলেটিভ ডিগ্রি, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি হয়, একটা কম্প্যারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে পজিটিভ ডিগ্রিটাকে নেওয়া হবে, ঠিক আছে। এখানে পজিটিভ ডিগ্রিটাকে নেওয়া হবে, ওকে। এখানে তাহলে কি করা হবে, পজিটিভ ডিগ্রিটাকে নেওয়া হবে। অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি হয়, তার মধ্যে আমরা এখানে যেটা নেব পজিটিভ ডিগ্রিটাকে, ঠিক আছে। এবং এই অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রির আগে যদি দি বসে তাহলে যেমন হচ্ছে দি রিচ, ঠিক আছে। রিচটা এখানে অ্যাডজেক্টিভ, রিচটা এখানে কি অ্যাডজেক্টিভ, এবং তার আগে হচ্ছে দি বসেছে, তাহলে দি রিচ এখানে রিচ পিপল, মানে এখানে পৃথিবীতে যত রিচ পিপল আছে তাদের সবাইকে বোঝাচ্ছে এখানে দি রিচ, ঠিক আছে। দি রিচ মানে হচ্ছে একজন ধনী লোককে বোঝাচ্ছে না, পৃথিবীতে যত লোক আছে, তত ধনী লোক আছে, তত সবাইকে বোঝাচ্ছে। এই যে এখানে কনসিডার্ড অ্যাজ প্লুরাল, মানে কোনো অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রির আগে যদি দি বসিয়ে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে প্লুরাল হয়ে যায়। যেমন হচ্ছে এখানে দি রিচ মানে হচ্ছে রিচ পিপল, মানে যত লোক আছে পৃথিবীতে ধনী সবাইকে বোঝাচ্ছে। দ্য পুয়ার মানে হচ্ছে পুয়ার পিপল, মানে হচ্ছে পৃথিবীতে যত পুয়ার লোক আছে, গরিব লোক আছে, সবাইকে বোঝাচ্ছে। এখানে কিন্তু পুয়ার্স এস যোগ করা যাবে না, আমাদের সিঙ্গুলার প্লুরাল হলে এস যোগ করা যাবে না, ঠিক আছে। আমাদের সিঙ্গুলার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় সবসময় আসে সেটা হচ্ছে সিঙ্গুলার হলে এস থাকবে না, আর প্লুরাল হলে এস বা ইয়েস তো থাকবে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে হচ্ছে এস বা ইয়েস থাকবে না, ঠিক আছে। এস ইয়েস যোগ করলে ভুল হয়ে যাবে, কিন্তু এখানে তার আগে রিচ, এই যে রিচ আছে এর আগে দি বসিয়ে কিন্তু প্লুরাল করা হচ্ছে, ঠিক আছে। প্লুরাল করা হচ্ছে। এবং যেমন আছে দি ইয়ং, মানে ইয়ং পিপল মানে যত ইয়াং লোক আছে তত সব ইয়ং লোককে বোঝাচ্ছে। দি সিক মানে হচ্ছে সিক পিপল, মানে যত সিক লোক আছে সবাইকে বোঝাচ্ছে। তো এবার যেটা আছে, এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই। তো বলছে দ্য পুয়ার ইজ গিভেন ফুড অ্যান্ড শেল্টার। দি পুয়ার আমরা একটু আগে শিখেছি যদি নাউন, এটা তো প্লুরাল হয়, নাউন যদি প্লুরাল হয় তাহলে তারপরে এখানে হচ্ছে নাউন কি, নাউন হচ্ছে এখানে প্লুরাল, নাউন হচ্ছে প্লুরাল। নাউন যদি প্লুরাল হয় তারপরের ভার্ব হচ্ছে প্লুরাল হবে, কিন্তু ইজকে এখানে সিঙ্গুলার, তাহলে এখানে ইজ হবে না, ঠিক আছে। ইজ না হয় এখানে কি হবে, আর হবে। এই যে এখানে দ্য পুয়ার্স, এখানে নাউন প্লুরাল, আর এখানে ভার্ব তার জন্য প্লুরাল। কিন্তু এখানে পুয়ার্স করা আছে, তাহলে এটাও হবে না, এটাও ভুল। পুয়ার্স তো হবে না, এস যোগ করা যাবে না, কারণ এক্ষেত্রে এস যোগ করে প্লুরাল করা হয় না, ঠিক আছে। শুধু দি বসিয়ে দিলে এটা এখানে প্লুরাল বুঝিয়ে যায়। তো এখন অ্যাকচুয়ালি এটা এখানে ঠিক হবে, দ্য পুয়ার আর গিভেন ফুড অ্যান্ড শেল্টার, ঠিক আছে। এই যে দ্য পুয়ার মানে এখানে এখানে এটা হচ্ছে নাউন, এটা এখানে নাউন হচ্ছে এখানে প্লুরাল, নাউন প্লুরাল হওয়ার জন্য এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে এটা ভার্ব, ভার্বটা হচ্ছে এখানে প্লুরাল, ঠিক আছে। ওকে, বোঝা গেছে। তো দা যুক্ত অ্যাডজেক্টিভের যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে সেটা হচ্ছে প্লুরাল হয়, সেটা সবসময় কি হয়, প্লুরাল হয়, সেটা সবসময় প্লুরাল হয়। ওকে, চলো পরে শেখা যাক।
এবার যেটা হচ্ছে ডজন, ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, স্কোর, তো এইগুলো যখন থাকবে এগুলো হচ্ছে কি মেজারমেন্ট বোঝায়, মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ বোঝায়, ঠিক আছে। এগুলো যখন কোনো নাউনের আগে বসবে, নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে যখন বসবে তখন এর নাউনের আগে এগুলো যখন বসবে তখন এর সঙ্গে কোনো এস বা ইয়েস যোগ হবে না, ঠিক আছে। এগুলো যখন নাউনের আগে বসবে তখন নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিন্তু প্লুরাল হয় না, ঠিক আছে। অ্যাডজেক্টিভের সঙ্গে এস বা ইয়েস যোগ হয় না, ঠিক আছে। এগুলো যখন নাউনের আগে বসবে তখন এদের সাথে কিন্তু এস বা ইয়েস যোগ হবে না, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে উদাহরণ দেখে নিচ্ছি, আই নিড 2 মিলিয়ন রুপিস। রুপিস এখানে কি নাউন, তো নাউনের আগে বসেছে এখানে কি মিলিয়ন, নাউনের আগে এখানে এই যে মিলিয়ন বসেছে, ঠিক আছে। এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভের প্লেস, তো অ্যাডজেক্টিভের প্লেসে যখন বসবে এর সঙ্গে কোনো এস বা ইয়েস যোগ হবে না, 2 মিলিয়ন রুপিস হবে, ঠিক আছে। 2 মিলিয়নস হবে না, এখানে এস যোগ হবে না, ঠিক আছে। আই নিড 2 মিলিয়নস অফ রুপিস। এবার এটাই কেন এস যোগ হয়ে গেল? তো এইরকম ফরমেশন অফ থাকলে, আমি বলেছি প্রিপোজিশন থাকলে তার পাশে পরে কি বসে? নাউন বসে, ঠিক আছে। তো এটা হচ্ছে নাউন, এটা একটা আলাদা পার্ট হয়ে গেল। এবার এই যে 2 মিলিয়ন, এটা হচ্ছে একটা আলাদা পার্ট, এবং এখানে মিলিয়নটা নাউনের জায়গায় বসেছে, ঠিক আছে। এখানে মিলিয়নটা কি নাউনের জায়গায় বসেছে, ঠিক আছে। 2 মিলিয়ন, 2 যেহেতু প্লুরাল হচ্ছে 2, তাহলে কি হবে? এস যোগ হবে, ঠিক আছে। প্লুরাল যেহেতু তার জন্য এখানে এস যোগ হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা এটা দেখে নিই ফরমেশন, এই নিয়মগুলো। যদি কোনো নাম্বার থাকে, যদি কোনো নাম্বার, যেমন এখানে 2 আছে, এই যে এটার এই উদাহরণটার ক্ষেত্রে, তো যেমন এখানে 2 আছে কোনো নাম্বার, ঠিক আছে। তারপরে ডজন আছে বা মিলিয়ন আছে, মিলিয়ন কিন্তু সিঙ্গুলার হবে, এবং তারপরে যে নাউনটা বসবে সেটা হচ্ছে প্লুরালে, যেমন রুপিস আছে, নাউন হচ্ছে এখানে প্লুরাল, কিন্তু তার আগে হচ্ছে ডজন কিন্তু সিঙ্গুলারে বসবে। যদি এইরকম স্ট্রাকচার হয়, যেমন এই দ্বিতীয়টার ক্ষেত্রে দেখলাম, তো দ্বিতীয়টার ক্ষেত্রে যেমন হচ্ছে কোনো নাম্বার আছে এখানে, যেমন 2 আছে, তারপরে কি আছে এখানে মিলিয়ন বা ডজন যাই থাক না কেন, এখানে মিলিয়ন আছে, এখানে ডজন আছে, একই ব্যাপার। তো এখানে মিলিয়ন আছে, তারপরে এখানে যদি অফ থাকে, এখানে কিন্তু ডজনস করা যাবে বা মিলিয়নস হবে, এস যোগ হবে এক্ষেত্রে, এক্ষেত্রে এস যোগ হবে, এক্ষেত্রে কিন্তু এস যোগ হবে না। ডজনের সঙ্গে কিন্তু এস বা ইয়েস কিছুই যোগ হবে না, ঠিক আছে। বা মিলিয়নের সঙ্গে এস বা ইয়েস কিছুই যোগ হবে না, ওটা সিঙ্গুলারে বসবে। আর লাস্টে নাউন হচ্ছে প্লুরালে বসবে, যেরকম বসছে, ঠিক আছে। কিন্তু এটাকে এইভাবেও লেখা যায়, আই নিড মিলিয়নস অফ রুপিস, আমার হচ্ছে মিলিয়নস রুপিস দরকার, ঠিক আছে। আমরা তখন মিলিয়নসের সঙ্গে এস যোগ করে দেবো, ঠিক আছে, ওকে। এবার যদি বলি সবসময় কি এস যোগ হবে, মিলিয়নস থাকা মানেই যে এস, সেরকম কিছু না, বা অফ থাকা মানেই যে সবসময় এস যোগ হবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে। যদি বলে যে আই নিড 1 মিলিয়ন রুপিস, 1 সিঙ্গুলার, তো তার জন্য কী হবে? এস কেন যোগ হবে? 1 মিলিয়ন হয়ে যাবে, তখন কিন্তু এস যোগ হবে না, ঠিক আছে। 1 মিলিয়ন হয়ে যাবে, তখন কিন্তু এস যোগ হবে না, বোঝা গেছে। এবার আরও একটা জিনিস দেখব, যে বলছে ইফ ডজন অ্যান্ড স্কোর ইজ ফলোড বাই অ্যান ইনডেফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ। এটা আবার কি জিনিস? Indefinite numeral adjective like several, many, score, some, a few, this noun will be plural. তো যদি ইনডেফিনাইট মানে কি, তো নিউমারাল অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে দু রকমের হতে পারে, একটা হচ্ছে ডেফিনেট হতে পারে, একটা ইনডেফিনেট হতে পারে। যদি ইনডেফিনেট নিউমারাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যদি নিউমারাল অ্যাডজেক্টিভ এই ডজন, মিলিয়ন, 100, 1000 এদের আগে বসে, তাহলে এই সরি আমি ভুল বললাম, ডজন আর স্কোরের আগে বসে, যদি এই ইনডেফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভ যার ডজন আর স্কোরের আগে বসে, তাহলে কিন্তু ডজনস হবে, বা ওখানে এস বা ইয়েস যোগ হবে, তখন হচ্ছে এই নাউনগুলো হচ্ছে প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে। ডজন, স্কোর, শুধুমাত্র একটা ডজন আর স্কোরের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে উদাহরণটা দেখে নিই, হি হ্যাজ গট এ few dozens of pencils, ঠিক আছে। এখানে ফিউ আছে, ফিউ এখানে এটা হচ্ছে ইনডেফিনাইট নিউমারাল অ্যাডজেক্টিভ, তো এর পরে হচ্ছে ডজনস বসেছে, এখানে ডজনস এস যোগ হয়েছে, মানে এখানে প্লুরাল হয়ে গেছে ডজনস, ঠিক আছে। এখানে এটা নাউনের কাজ করছে, এবং এটা যখন আমরা গুনতে পারবো না তখন সেটাই হচ্ছে প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে, ওকে, বোঝা গেছে এটা। আমরা পরের পার্টটায় যাই।
তো এবার হচ্ছে কোনো নাউন আছে, তারপরে হচ্ছে প্রিপোজিশন আছে এবং তারপর সেম নাউন, একই নাউন বসবে যদি হয় এরকম, যেমন হচ্ছে সিটি আফটার সিটি, ঠিক আছে, এটা হচ্ছে মাঝখানে যে আফটার, এটা হচ্ছে প্রিপোজিশন, আগে আফটারের আগে যে নাউন বসবে, পরে যদি সেম নাউন বসে, ঠিক আছে, আফটারের আগে এবং পরে, আফটারের আগে এবং আফটারের পরে যদি সেম নাউন বসে, ঠিক আছে, যদি আফটারের আগে এবং পরে সেম নাউন বসে, তাহলে এই ক্ষেত্রে এখানে কিন্তু সিটিজ হবে না, ঠিক আছে, সিটিজ আফটার সিটিজ হবে না, সিটি আফটার সিটি হবে, ঠিক আছে, সিটি আফটার সিটি হবে, এর সঙ্গে কিন্তু এস যোগ হবে না, সিটিজ আফটার সিটিজ, ডোরস টু ডোরস এরকম হবে না, ওগুলো কিন্তু সিঙ্গুলার সিঙ্গুলার হবে, ঠিক আছে। এবং এই পুরোটা সিটি আফটার সিটি, এটা কিন্তু পুরোটা একটা সিঙ্গুলারের কাজ করছে, সিঙ্গুলার, পুরো সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করবে এটা, ঠিক আছে, সিঙ্গুলার, এটা সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করবে। এবার আমরা একটা উদাহরণ দিয়ে প্রথমে দেখে নিই। তো এখানে সিটি আফটার সিটি ওয়ার ডিস্ট্রয়েড বাই আলেকজান্ডার। তো আলেকজান্ডার শহরের পর শহর ধ্বংস করেছিল, এটা আমরা জানি, আলেকজান্ডার সম্বন্ধে আমরা পড়েছি। তো সিটি আফটার সিটি ওয়ার ডিস্ট্রয়েড, আলেকজান্ডার একটা সময় তো একটা শহর ধ্বংস করছিল নাকি একটা সময় অনেক শহর ধ্বংস করছিল, সিটি আফটার সিটি একটার সঙ্গে মানে একসঙ্গে একটাই তো সিটি ধ্বংস করছে, এক সময় মানে একসঙ্গে তো দুটো তিনটে সিটিকে তো ধ্বংস করছে না নিঃসন্দেহে। তাহলে এক্ষেত্রে কি হবে, এটা ওয়্যার হবে না, এক্ষেত্রে ওয়্যার হবে না, যে এটা রং, তাহলে এখানে কারেক্ট কি হবে, তো এখানে ওয়াজ হবে, সিঙ্গুলার হবে, কারণ এটা হচ্ছে সিটি আফটার সিটি, এটা হচ্ছে কি হয়, এটা নাউন, সিঙ্গুলার নাউন, ঠিক আছে, এটা হচ্ছে নাউন, কিন্তু এটা কি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার হলে আমরা জানি, এই যে নাউন সিঙ্গুলার হলে আমরা জানি তারপরে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয় এবং তারপরে যে প্রোনাউন বসে সেটাও কি হয়, সিঙ্গুলার হয়। নাউন সিঙ্গুলার হলে তাহলে তারপরে যে ভার্বটা বসে সেটাও সিঙ্গুলার হবে এবং ভার্ব সিঙ্গুলার হলে তারপরে যে প্রোনাউনটা বসে সেটাও সিঙ্গুলার হবে, ঠিক আছে, সেটাও কি হবে, সেটাও সিঙ্গুলার হবে, বোঝা গেছে। যেমন হচ্ছে সিটি আফটার সিটি ওয়াজ ডিস্ট্রয়েড বাই আলেকজান্ডার, এটা হচ্ছে ঠিক হবে, ওয়াজ হবে এখানে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের পর ভার্ব যেটা বসবে সেটা হচ্ছে সিঙ্গুলার হবে এবং ভার্ব সিঙ্গুলার হলে এরপরে যদি কোনো প্রোনাউনও আসে তাহলে সেটাও সিঙ্গুলার হবে। এবার হচ্ছে আরও কি উদাহরণ আছে, ডোর টু ডোর, ডোর টু ডোর, রো টু রো, ভিলেজ আফটার ভিলেজ, ঠিক আছে, ভিলেজ আফটার ভিলেজ, পেজ আফটার পেজ, তো পেজ আফটার পেজেস আফটার পেজেস হবে না, ঠিক আছে, আমাদের চোখ একসময় একটা পেজকেই পড়তে পারে নাকি দুটো চোখ দুটো পেজকে একসাথে পড়বে, সেরকম তো হয় না, ঠিক আছে, তাই পেজ আফটার পেজ, তার জন্য এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, বোঝা গেছে আশা করছি এটা। তাহলে কোনো প্রিপোজিশন থাকলে তার আগে এবং পরে যদি সেম নাউন থাকে, নাউন দুটো সিঙ্গুলার হবে এবং এই পুরো কম্বিনেশনটা একটা সিঙ্গুলার নাউনের কাজ করবে, ঠিক আছে, এবং যদি নাউন সিঙ্গুলার হয় তাহলে তারপরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হবে এবং ভার্ব সিঙ্গুলার হলে তারপরে যদি কোনো প্রিপোজিশন প্রোনাউন আসে তাহলে সেটাও কি হবে, সেটাও সিঙ্গুলার হবে, বোঝা গেছে আশা করছি। চলো পরের নিয়ম বলছে, দেখ এখানে যে some noun looks like singular and always used as singular। তো চলো উদাহরণ আমরা দেখে নিই। কিছু নাউন হচ্ছে সিঙ্গুলারের মতোই দেখতে এবং যারা হচ্ছে সিঙ্গুলারের মতোই কাজ করে, ঠিক আছে, তো এদেরকে কোনোদিন প্লুরাল করা যায় না, ঠিক আছে। তো যেমন হচ্ছে কি এখানে অ্যাডভাইস, চক, ডার্ট, ডাস্ট, ইলেকট্রিসিটি, ফুড, ফার্নিচার, ইকুইপমেন্ট, হেলথ, ট্রাফিক, ব্যাগেজ, ড্রেনেজ, গার্বেজ, হেরিটেজ, হোমেজ, লাগেজ, পোস্টেজ, পার্সেন্টেজ, ক্রকারি, জুয়েলারি, মেশিনারি, পোয়েট্রি, সিনারি, স্টেশনারি, পটারি, মিউজিক, লাইব্রেরি, টেকনোলজি, গ্রিনারি, গ্র্যাটিটিউড, মেনটেন্যান্স, সেফটি, রাবিশ, ওয়েস্টেজ, পার্কিং, স্মোকিং, ইনফরমেশন। তো এইগুলো হচ্ছে কখনোই এস বা ইয়েস যোগ করে প্লুরাল করা যায় না, এগুলো শুধুমাত্র কি হয়, সিঙ্গুলার হয়, এগুলো শুধুমাত্র সিঙ্গুলার হিসেবে বসে ব্যবহার করা হয়। এদের অ্যাডভাইসের সঙ্গে আমি যোগ করে কি এস বা ইয়েস যোগ করে দিই, অ্যাডভাইসেস করে দিলাম, হয় না, হবে না, ঠিক আছে, সবসময় এদের কি হয়, সিঙ্গুলার ব্যবহার হিসেবে ব্যবহার করা, এদের প্লুরাল হয় না, এস বা ইয়েস যোগ করে এদের প্লুরাল করা যায় না, ঠিক আছে। তো যেমন এখানে উদাহরণটা দেখে নিই, হি প্রেফার্স ব্রেড টু রাইস, ঠিক আছে, হি প্রেফার ব্রেড টু রাইস। তো এখানে কি হচ্ছে, হি প্রেফার্স ব্রেড টু রাইস, ওকে। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে ব্রেড হচ্ছে সিঙ্গুলার,
ঠিক আছে। এখানে এক্ষেত্রে ব্রেডস করে দেওয়া যাবে না, ঠিক আছে। ব্রেড হচ্ছে ব্রেডস হবে না, ঠিক আছে। ব্রেডস মানে হবে না, ঠিক আছে। এস যোগ করে এর সাথে প্লুরাল করা যাবে না, ঠিক আছে। তো ব্রেড সবসময় সিঙ্গুলার হিসেবেই কাজ করবে, এর সঙ্গে এস বা ইএস যোগ করে একে প্লুরাল করা যাবে না, ঠিক আছে। ব্রেডটা এখানে উদাহরণে মনে হয় মিসিং হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। ওকে ওকে ঠিক আছে, এখানে অ্যাড করে নিও। আচ্ছা ওকে, তো আমরা আরও কিছু দেখে নিই। নাউন্স, তারপরে কি বলছে এখানে, তো nouns given in the above can be used as plural by adding pieces of, types of, kinds of, bit of, item of। তো এইগুলো যোগ করে আমরা এই নাউনগুলোকে, উপরে যে নাউনগুলো দেওয়া আছে এখানে, এই নাউনগুলোকে আমরা প্লুরাল করতে পারি। যেমন হচ্ছে আমরা বলতে পারি, এখানে যেমন দেওয়া আছে হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস, ঠিক আছে। এবং এখানে হচ্ছে অ্যাডভাইস, এখানে হচ্ছে সিঙ্গুলার, এবং এ পিস অফ অ্যাডভাইস, একটা অ্যাডভাইস দিয়েছে তাই এ পিস অফ অ্যাডভাইস। আমাকে যদি বলে আমার দুটো বেড দরকার, আমি কি বলবো, আই নিড টু, কি টু হয়ে যাবে, টু বলে দেবো তখন, টু পিসেস অফ বেড, ঠিক আছে। টু বলবো তখন, তো টু পিসেস বলবো, টু পিসেস অফ বেড, কিন্তু ব্রেডের সঙ্গে এস বাই এস যোগাবে না, ঠিক আছে। ব্রেডকে আমি তাহলে একটা থেকে আমার দুটো হলে আমি কি করব, তখন ব্রেডের সাথে এস বাই এস যোগ করবো না, আমরা তখন কি করব, থেকে প্লুরাল করব, কি যোগ করে, পিসেস অফ, টাইপস অফ, কাইন্ডস অফ, এইসব যোগ করে এর সাথে যেখানে যেটা মানে ম্যাচ হবে, তো সেই অনুযায়ী অ্যাড করে সেটার সাথে সেটা আগে এই মানে এই নাউনগুলোর আগে এইগুলোর মধ্যে বসিয়ে, যে কোনো একটা বসিয়ে তাদের আমরা প্লুরাল করতে পারি। যেমন হচ্ছে ব্রেডের ক্ষেত্রে আমরা বললাম যে যদি আমার দুটো ব্রেডের দরকার হয়, তাহলে আমরা কি বলবো, টু পিসেস অফ ব্রেড, টু পিসেস অফ ব্রেড, ঠিক আছে। এ পিস বললে একটা, টু করে দিলে ওটা তাহলে প্লুরাল হয়ে যাবে, কিন্তু ব্রেডের সঙ্গে কখনোই এস বাই এস যোগ হবে না। তো এই নাউনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে সিঙ্গুলার এবং এরা কাজ করে সিঙ্গুলারের মতো। তো অনেকেরই প্রশ্ন হবে, অ্যাডভাইস তো অ্যাডভাইসেস হয়, কিন্তু সেই অ্যাডভাইসেস আলাদা, তো আমরা সেটা দেখবো। তো অ্যাডভাইস আর অ্যাডভাইস দুটো বানান হচ্ছে আলাদা। অ্যাডভাইস এখানে কি ভিআইসিই হলে এখানে এটা হচ্ছে নাউন, ঠিক আছে। এবার ভিআইএসি হলে সেটা হচ্ছে ভার্ব, ভিআইএসি মানে হচ্ছে সেটা ভার্ব। এবার এই অ্যাডভাইস ভিআইএসি যেটা ভার্ব হিসেবে কাজ করে, সেটাকে অ্যাডভাইসেস করা যায়। যেমন হচ্ছে হি অ্যাডভাইস মি, হি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা জানি ভার্বের সঙ্গে হচ্ছে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তো ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, আমরা দেখে জানি। কিন্তু এখানে অ্যাডভাইসকে সিই যেটা নাউন যেটা, সেটা অ্যাডভাইসেস হয় না, এটা সবসময় সিঙ্গুলারের মতো কাজ করে, এবং তাদের প্লুরাল করতে গেলে কীভাবে করতে হয় সেটা আমরা আগে বলেছি, ঠিক আছে। বোঝা গেছে আশা করছি। চলো পরেরটা চলে যাই। বলছে নাউন্স হুইচ আর অলওয়েজ প্লুরাল ইন নাম্বার, যে নাউনগুলো হচ্ছে সবসময় কি হয়, প্লুরাল হয়, ঠিক আছে। তো যেমন হচ্ছে প্যান্টের হচ্ছে কটা এ থাকে, দুদিক থেকে দুটো পার্ট থাকে, তো এইভাবে মনে রাখবো, প্যান্ট হচ্ছে, জিন্স হচ্ছে, গ্লাভস, ট্রাউজার, বাইনোকুলার এরকম দুটো চোখে দুটো থাকে, ঠিক আছে, বাইনোকুলার। তারপরে গ্লাসেস, স্পেকটেকলস, স্টেয়ার্স, একটা আপ স্টেয়ার, ডাউন স্টেয়ার, ঠিক আছে। সিজার্স, কাঁচির হচ্ছে দুটো পার্ট থাকে, এরকম করে কাটা হয়, ঠিক আছে। এদিকে এরকম একটা দুটো থাকে, কাটা হয় এইভাবে, ঠিক আছে। সিজার্স, তারপরে হচ্ছে গগলস, তারপরে ইয়াররিংস, একটা এইখানে পরে একটা এইখানে পরে, ইয়াররিংস দুটো, শুজ দুটো থাকে, ঠিক আছে। এই জন্য এই নাউনগুলো সবসময় হচ্ছে কি হয়, প্লুরাল হয়, এবং এইভাবে শুধু দুটো থাকে বলে কিছু নাউন মনে থাকবে, এবং বাকিগুলো তো মনে রাখতে হবে, ঠিক আছে। তো এগুলো এই নাউনগুলো সবসময় হচ্ছে কি হয়, প্লুরাল হয়, এই নাউনগুলো সবসময় প্লুরাল হয়। যেমন হচ্ছে দ্য সিজার্স আর রিকোয়ার্ড হিয়ার, আর হচ্ছে এখানে, সিজার্স হচ্ছে এখানে নাউন এখানে কিন্তু এটা প্লুরাল, তার জন্য এখানে ভার্ব হচ্ছে কি প্লুরাল হয়েছে, ঠিক আছে। নাউন প্লুরাল বলে এখানে ভার্বও প্লুরাল হয়েছে। এবার আমি যদি সিজার্সকে এখানে যদি আমি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে কি করব, তাহলে আমি বলতে পারি, এরকমভাবে বলতে পারি যে এ পেয়ার অফ সিজার্স, এই যে যেখানে এ পেয়ার অফ সিজার্স ইজ রিকোয়ার্ড হিয়ার। তো এ পেয়ার অফ সিজার্স করে দিলে তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে এ পেয়ার অফ সিজার্স করে দিলে তখন এটা সিঙ্গুলার হবে। এক জোড়া বোঝাচ্ছে এ পেয়ার অফ সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তার মানে এ পেয়ার অফ সিজার্স এটা সিঙ্গুলারের মতো কাজ করছে। এ পেয়ার একটাই পেয়ার বোঝাচ্ছে, একটাই জোড় বোঝাচ্ছে, তার জন্য এখানে নাউন সিঙ্গুলার হওয়ার জন্য এখানে ভার্ব সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে।
এবার এবার হচ্ছে এইগুলো যখন এই দুটো উদাহরণ নিচে দেওয়া হয়েছে, সু ফ্যাক্টরি আর সিজার ফ্যাক্টরি, তো ফ্যাক্টরি এখানে হচ্ছে নাউন, ঠিক আছে। নাউনের আগে যেটা বসে হচ্ছে কি বসে, নাউনের আগে হচ্ছে যেটা বসে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের প্লেস, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নাউনের আগে এটা সুটা বসেছে এখানে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের সঙ্গে কখনই এস বা ইয়েস যোগ হয় না, তার জন্য এখানে সুটা যেহেতু অ্যাডজেক্টিভের প্লেসে বসেছে এখানে, তাই এই সু এর সঙ্গে কখনোই এস বা ইয়েস যোগ হবে না, তার জন্য এখানে এটা কি হয়ে যাবে, সু ফ্যাক্টরি। তাই কি তেমনি একইভাবে কি ফ্যাক্টরি এখানে নাউন, সিজার ফ্যাক্টরি, তো এখানে ফ্যাক্টরিটা এখানে অ্যাডজেক্টিভের জায়গায় বসেছে, তো অ্যাডজেক্টিভ কি হয়, অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভের সঙ্গে এস বা ইয়েস যোগ করে প্লুরাল হয় না, ঠিক আছে, অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না, তাই এখানে সু ফ্যাক্টরি, শুজ ফ্যাক্টরি না, সিজার্স ফ্যাক্টরি নয়, ঠিক আছে। তো বোঝা গেছে কি, তাহলে এখানে এই নাউনগুলো সবসময় হচ্ছে প্লুরাল হয়, ঠিক আছে, সবসময় প্লুরাল হয় এই নাউনগুলো, কারণ জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে, তার জন্য এরা সবসময় প্লুরাল হয়, ঠিক আছে। এবার কি বলছে, সাম নাউন্স আর অলওয়েজ সিঙ্গুলার whether they look like plural, তো কিছু কিছু নাউন আছে যারা হচ্ছে সবসময় সিঙ্গুলারের মতো কাজ করে কিন্তু তাদের দেখতে মনে হয় প্লুরাল। প্লুরাল মানে আমাদের সেই মাথায় একটা জিনিসই আসে, সেটা হচ্ছে হয় এস বাই এস যোগ থাকবে, ঠিক আছে, এস বাই এস যোগ থাকবে, যেমন হচ্ছে ম্যাথামেটিক্স, ঠিক আছে, পলিটিক্স, সিভিক্স, ডাইনামিক্স, নিউজ, পলিটিক্স দুবার এসে গেছে, ওকে একটা বাদ দাও, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জেনেটিক্স, এগুলো, তো এইগুলো হচ্ছে সবসময় হচ্ছে কি হবে, সিঙ্গুলারের মতো কাজ করবে, এদের দেখতে প্লুরালের মতো মনে হয়, এস বাই এস যোগ আছে কিন্তু এটা কি সিঙ্গুলার। দ্য নিউজ ইজ ট্রু, এখানে হচ্ছে নাউন, এখানে এস আছে যোগ আছে কিন্তু এটা প্লুরাল নয়, এটা কিন্তু সিঙ্গুলারের মতো কাজ করবে। এই নাউন সিঙ্গুলার হলে তারপরের ভার্ব কি হয়, নাউন সিঙ্গুলার হলে তারপরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হয়, এই যে এখানে নাউন সিঙ্গুলার, তাই এখানে ভার্বও কি, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার তার জন্য ভার্বও সিঙ্গুলার। এবার ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স ইজ অ্যান ইজি সাবজেক্ট, তো ম্যাথামেটিক্স এখানে নাউন, নাউন এখানে কি ম্যাথামেটিক্স হচ্ছে সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্ব এসেছে ইজ, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, ম্যাথামেটিক্স এখানে সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্বও সিঙ্গুলার। এবার আমি একটা হচ্ছে নিয়ম এবার আরও একটা নিয়ম দেখা যাক, যেখানে বলেছে কিন্তু এখানে যদি এরকম থাকে দি বা পজিটিভ ডিগ্রি, পজিটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, পজিটিভ অ্যাডজেক্টিভ সেটা আবার কি, তো পজিটিভ অ্যাডজেক্টিভ কি সেটা আমরা দেখে নিই। এই যে পজিটিভের নাউনের টেবিল আমরা সবাই পড়েছি, ঠিক আছে, নাউনের টেবিল, তো এখানে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, তারপরে হচ্ছে হিজ, হার, ইটস, দেয়ার, তো এগুলো হচ্ছে পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যখন আমি প্রোনাউন পড়াবো তখন এখানে এগুলো অবশ্যই বলবো, ঠিক আছে, এগুলো হচ্ছে পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ, সরি পজিটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, দি থাকে, অথবা যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, এবং আইসিএস এন্ডিং নাউন, আইসিএস এন্ডিং নাউন বলতে কোনগুলো, যেমন হচ্ছে ম্যাথামেটিক্স, পলিটিক্স, মানে যার শেষে হচ্ছে আইসিএস আছে, সিভিক্স, ডাইনামিক্স, পলিটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জেনেটিক্স, এগুলো, তো এইগুলো যদি থাকে এবং তারপরে হচ্ছে প্লুরাল ভার্ব বসবে যদি তার আগে এই জিনিস থাকে, দি থাকে, অথবা যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে, তাহলে কি হবে, তারপরে এবং তারপরে হচ্ছে ভার্ব যেটা হবে সেটা হচ্ছে প্লুরাল, যেমন হচ্ছে মাই ম্যাথামেটিক্স, তো এখানে হচ্ছে ম্যাথামেটিক্স, এখানে ম্যাথামেটিক্স এখানে আছে নাউন, আইসিএস এন্ডিং নাউন, শেষে হচ্ছে আইসিএস আছে, এবং তারপরে হচ্ছে মাই আছে, তার আগে হচ্ছে মাই আছে, ঠিক আছে, মাইটা এখানে হচ্ছে কি পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইটা এখানে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, তো এখানে তার জন্য এখানে ভার্ব কি হচ্ছে প্লুরাল হয়ে গেছে, আর হয়েছে এখানে ভার্ব হচ্ছে কি প্লুরাল, মাই ম্যাথামেটিক্স আর নট গুড, আমার ম্যাথামেটিক্স হচ্ছে ভালো না, ঠিক আছে। তো এখানে ম্যাথামেটিক্স, যে এই বাক্যটায় ম্যাথামেটিক্স এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে, ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট, আর এখানে ম্যাথামেটিক্স কি, এখানে এই ম্যাথামেটিক্স এখানে কিসের কাজ করছে, এই ম্যাথামেটিক্স এখানে ক্যালকুলেশন বলছে, মাই ম্যাথামেটিক্স ইজ আর নট, মানে আমার ক্যালকুলেশন খুব একটা ভালো না, ঠিক আছে। তারপরে এখানে দ্য ফিজিক্স অফ সুমন, এখানে দি আছে, দি অথবা পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে যে কোনো একটা থাকলে, এখানে দি আছে, তার জন্য এখানে ভার্ব যেটা বসছে সেটা হচ্ছে প্লুরাল হয়ে যাচ্ছে, ভার্ব এখানে প্লুরাল হচ্ছে, তাহলে দ্য ফিজিক্স অফ সুমন আর ভেরি পুয়ার, এখানে ভার্ব তাহলে প্লুরাল হচ্ছে, বোঝা গেছে আশা করছি। পরেরটা যাচ্ছি, তো কিছু রোগের নাম আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের দেখতে হচ্ছে প্লুরাল মনে হলেও তারা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে, যেমন হচ্ছে মামস, রিকেট, ডায়াবেটিস, ঠিক আছে, মিজলস, আচ্ছা, তো মিজলস ইজ এ ডেঞ্জারাস ডিজিজ, মিজলস মানে হচ্ছে কি হার্ম, তো মিজলস হচ্ছে একটা কি
ভয়ঙ্কর রোগ। তো এখানে এটা হচ্ছে নাউন, নাউন হচ্ছে এখানে এটা সিঙ্গুলার, ঠিক আছে, তার জন্য এখানে ভার্ব এসেছে সিঙ্গুলার। নাউন এখানে কি, নাউন এখানে সিঙ্গুলার। আমরা জানি যদি নাউন সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্বও কি হবে, ভার্বও সিঙ্গুলার হবে। নাউন সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, ঠিক আছে, বোঝা গেছে আশা করছি, ঠিক আছে। এই রোগগুলো তাহলে এই রোগের নামগুলো দেখতে কি প্লুরালের মতো, এস বা ইয়েস থাকলে আমাদের প্লুরালের কথা মনে পড়েছে। তো এগুলো দেখতে প্লুরাল নাউনের মতো, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার, ঠিক আছে, বোঝা গেছে। এবার কিছু কিছু গেমের নাম আছে যেগুলো দেখতে প্লুরাল, শেষে এস বা ইয়েস যোগ আছে, ব্লিয়ার্ড যেমন আছে, ডার্টস আছে, তারপরে ডমিনোজ আছে, সব বাউলস আছে, ঠিক আছে। বিলিয়ার্ড ইজ প্লেড বাই ওমেন, ঠিক আছে। ব্লিয়ার্ড এখানে হচ্ছে নাউন, এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে। তো এরা কি হয়, এরা সব সিঙ্গুলার, এরা সব কি সিঙ্গুলার, এটা সিঙ্গুলার নাউন, ঠিক আছে। এদের সঙ্গে এস বা ইয়েস যোগ করলেও, যোগ থাকলেও কি হবে, এরা সিঙ্গুলার নাউনের মতো কাজ করে। তো এখানে নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার হলে তারপরে কি হবে, তারপরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হবে। তো এখানে নাউন সিঙ্গুলার হলে তারপরে ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। তো এবার হচ্ছে যেটা আমরা দেখবো, কিছু কিছু নাউন আছে যারা হচ্ছে প্লুরাল হয়, সবসময় প্লুরাল হয়। এগুলো আমাদের অনেক সময় কনফিউশন হয়েছে, আমাদের কনফিউজ হয়ে যায় আমরা যে এই নাউনগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার না প্লুরাল, অনেক সময় কনফিউজ হয়ে যায় না। যেমন হচ্ছে ক্যাটল আছে, ক্যাভেলরি আছে, তার পোল্ট্রি আছে, প্রেজেন্ট্রি আছে, জেন্ট্রি আছে, পুলিশ আছে, পিপল আছে। তো এই নাউনগুলো সবসময় হচ্ছে প্লুরাল হয়, ঠিক আছে। এবার নাউন যদি প্লুরাল হয় তারপরে ভার্ব কি হবে, সবসময় প্লুরাল হবে। নাউন প্লুরাল হলে তারপরে ভার্ব হচ্ছে প্লুরাল হবে। যেমন হচ্ছে দ্য পুলিশ হ্যাভ সিজড মাই ফোন। দ্য পুলিশ এখানে নাউন হচ্ছে, নাউন সবসময় কি হয়, পুলিশ প্লুরাল হয়, তার জন্য এখানে ভার্বও কি হয়েছে, ভার্বও এখানে প্লুরাল হয়েছে, ঠিক আছে, ভার্বও প্লুরাল। তারপরে হচ্ছে দিস পোল্ট্রি আর মাইন, পোল্ট্রি এখানে হচ্ছে নাউন, নাউন হচ্ছে এখানে প্লুরাল, তার জন্য এখানে আর এসেছে, ভার্ব হচ্ছে এখানে প্লুরাল, ঠিক আছে। নাউন প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, ঠিক আছে। তো এই নাউনগুলো এখানে তাহলে কি প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।